পণ্য লোডের পর দ্রুত বন্দরের জলসীমা ছাড়ার নির্দেশনায় কর্ণফুলী ও বহির্নোঙরে শূন্য হয়ে পড়েছে লাইটওয়েজ জাহাজ। নির্দেশনা মানাতে প্রতিনিয়ত চলছে অভিযান। দুপুরে ভোগ্যপণ্যবাহী লাইটওয়েজ জাহাজ ও অয়েল ট্যাঙ্কারের অভিযান চালায় নৌপরিবহন অধিদপ্তর। নানা অনিয়মের অভিযোগে 4টি জাহাজকে জরিমানা করা হয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলো কোনো কারণ ছাড়াই বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়। সেসব জাহাজকে তেল ও ভোগ্যপণ্যের ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে এমন খবরে নড়েচড়ে বসে প্রশাসন। আমদানি পণ্য লোড করার পর লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে বন্দরের সীমানা ছাড়তে নির্দেশনা দেয় বন্দর কর্তৃপক্ষ। বুধবার দুপুরে নৌ পরিবহন অধিদপ্তরের 2 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অভিযান। ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো দ্রুত দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অভিযানের নিরাপত্তা ঘাটতি, কাগজপত্রের অসঙ্গতি, অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটির অভিযোগে 4টি অয়েল ট্যাঙ্কার ও লাইটারেজ জাহাজকে 1,35,000 টাকা জরিমানা করা হয়। 4টি জাহাজকে তাদের পর্যাপ্ত সিকিউরিটি মেনটেন না করার কারণে আমরা উক্ত অধ্যাদেশের 56 ধারায় এবং 66 ধারায় তাদেরকে 4টি মামলা করা হয়েছে এবং 1,35,000 টাকা জরিমানা প্রদান করা হয়েছে। নির্দেশনা জারির পর বন্দর এলাকায় কমেছে জাহাজ জট। নিয়মের ব্যত্যয় করলে বন্দর আইন ও আন্তর্জাতিক বন্দর এবং জাহাজ সুবিধা কোড অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে দপ্তরগুলো। নারায়ণগঞ্জে গত 2-3 দিন আগে নারায়ণগঞ্জে মোবাইল কোড করেছি, সেখানে আমরা দেখতেছি জাহাজগুলো লাইটারেজগুলো দ্রুতই তাদের পণ্য খালাস করতেছে। রমজানের শুরু থেকে লাইটারের জাহাজ এবং অয়েল ট্যাঙ্কারগুলোকে ভোগ্যপণ্যের ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে আমদানিকারক এবং কোম্পানিগুলো। এমন অভিযোগ থাকলেও সংশ্লিষ্টদের তদারকি আর মন্ত্রণালয়ের নির্দেশনার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।